यस्य प्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तवंस्तस्य दशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नमामि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि स्वसुखनिवृतचेता तद्भुजस्तन्नभाव पजितरुचिरलीला कृष्णसारोस्तदीयम् गतुरतकृपया यस्तत्त्वदीपं पुराणम् तमखिलभिजिनाभिनं वैशसूनुं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय मेधसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। या दृष्टा निखिलाभूषणभूषमणि स्पृष्टामुपपावनि रोगानामभिवन्दिता निधसने सिक्तान्तपुत्राशिने भक्ताशक्तिविदायिने भगवत कृष्णस्य समरोपिता नस्ता तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন জহিত বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। सब श्रोता वैष्णवे चरणे नमस्कार। सब मिले
চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চৈতন্য জয় গৌরভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত জয় শুনিলে ভক্তি লাভ। তবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভুর স্বরূপ বা তার আবির্ভাবের অন্তরঙ্গ কারণ বর্ণনা করতে গিয়ে বলছেন, তবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ শ্রীকৃষ্ণচন্দ্র এবং মহাভাব শ্রীমতী রাধারানী অর্থাৎ মহাভাববতী। গতকালই আমরা বলে এসেছি যে রসরাজ বলতে যেমন দুজনকে বোঝায়, মহাভাব বলতেও তেমনি দুজনকেই বোঝাবে। কারণ ইনি রসরাজ আর উনি রসরাজ্ঞী, তেমনি ইনি মহাভাবময়, উনি মহাভাবময়ী। অর্থাৎ কেউ কোনো অংশে কম নয়। শুধু কেবলমাত্র রাধারানীর মধ্যে মাদনাক্ষ মহাভাব অধিরূঢ়ের এই একটি ভাব অধিক দেখা যায়, বা কিছু কিছু তার মধ্যে তার যে প্রেমের জাতি পরিমাণ বাম্য ভাব, মধু স্নেহময় বা মধু স্নেহস্থানীয় মদীয়তাময় ভাব, এগুলি শ্রীমতী রাধারানীর মধ্যে বিশেষ। বাকি স্বরূপত সব একই। যাই হোক, শ্রীমান মহাপ্রভু রসরাজ এবং মহাভাব মিলিত তনু, এর মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। শুধু এই এতটুকু বলতে গিয়েই গতকাল আমরা অনেক বাক বিতণ্ডা, বিতর্ক, পূর্বপক্ষ ইত্যাদি ইত্যাদি সব দৃষ্টান্ত বলে এসেছি। কারণ শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদের মতে দশবিধ প্রমাণের মধ্যে বিদ্বৎ প্রমাণ বা মহৎ অনুভূতি এক প্রকারের প্রমাণ। যদ্যপি সর্বপ্রথম প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা শব্দ প্রমাণ। যেমন আমরা এর মধ্যে একদিন দাউজির গৌরচরণ দাস বাবাজি মহারাজের কথা বলে
সাক্ষাৎ কানাইবালাই যে নিতাই মানে গৌর এবং নিতাই, এ বিষয়ে তার যে চাক্ষুষ প্রমাণ, মানে স্বয়ং প্রভুই যেন দয়ালদাস রূপে এসে তাকে যে প্রকারে চৈতন্য চরিতামৃতের আসক্তি, পাঠের সার্থকতা এবং নিতাই গৌরের চরণে অনুরাগ জন্ম দিয়ে যায়, ইতিপূর্বে তা ছিল না। সেই স্থানকে অধিকার করেছিল শ্রী কানাইবালাই। সেই স্থান ধীরে ধীরে অধিকার করে নিল নিতাই গৌর। অতএব মহৎ অনুভূতি, বিদ্বৎ প্রমাণ, এগুলোকে উপেক্ষা করা যায় না। এখানে এই যে রসরাজ মহাভাব দুটি স্বরূপের কথা বলছেন, প্রথমে বললেন পहिले দেখুন তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি মই শ্যাম গোপরূপ, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, আর তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। এই অংশে শ্রীমৎ মহাপ্রভু যে ভাবকান্তি নিয়ে অঙ্গীকার করে প্রকট হয়েছেন তাকে বোঝালেন। আবার পরে গিয়ে বলছেন তুষ্ট হইয়া প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। তাহলে ওটি যদি সামান্য লক্ষণ হয়, এটি হচ্ছে বিশেষ লক্ষণ। কেবল ভাবকান্তি অঙ্গীকার করে শ্রীমৎ মহাপ্রভুর বা গৌর অবতারের এই চরম বৈশিষ্ট্য বা পরাকাষ্ঠা হতে পারে না। এই জন্যে বিদ্বান, অনুভবী, রসিক, ভজনশীল তাদের সকলের মতেই যুগলের মিলিত তনুই তিনি। এ বিষয়ে আমরা রাধারসদানিধির কথাও বলে এসেছি। এখানেও প্রমাণ দিচ্ছেন আরো মহাজন। একং কঞ্চেন চম্পক ছবি পরম, নীলম বুজ শ্যামলম, কন্দর্প উত্তর উত্তরঙ্গ, অপরম অনুনায়কম অপিশক্তি। তাহলে একজন হচ্ছে এই প্রকার চম্পক ছবি, আর একজন হচ্ছে নীলাম্বুদ শ্যামলম। অর্থাৎ একজন পীত বর্ণে আর একজন কুবলয় বর্ণে। এই রূপে এই রকম শ্লোক, মানে রাধারানীর এই দিব্য ছটা বা যুগলের এই দিব্য ছটা, এইরকম মনে হয় সম্পূর্ণ রাধারস সুধানিধিতে গোটা 10 শ্লোক আছে। এক জায়গায় নয়, এক একবার তিনি এক একভাবে স্ফূর্তি হচ্ছেন, স্ফূর্তি প্রাপ্ত হচ্ছেন, আর এক একবার উত্তঙ্কন করছেন, বর্ণন করছেন। এবং প্রতিবারের তাৎপর্য এক। নীল পীত ছবি, নীল পীত জ্যোতি, নীল পীত মূর্তি, এই প্রকার রসরাজ মহাভাবের এই দুইয়ের ছবি। আবার বিচিত্র গতি বিশেষম অনুমানকূলম মহামদন বেগত নিভৃত কুঞ্জ কুঞ্জান্তর, অহো বিনিময়ন নবৈশুতি কিমতি, নীল পীতং পটং মিথ মিলিত মধুতং জয়তি পীত নীলমহ। এই শ্লোকটা একেবারে পরিষ্কার বলে দিচ্ছেন। বিচিত্র রতি বিক্রমম দদৎ অনুক্রমাদ আকুলম। এই প্রকার নিকুঞ্জ মানে একেবারে নিভৃত নিকুঞ্জে বিচিত্র রতি বিক্রমম, উভয়ে এই প্রকার রতি বিক্রমে বা যে বৈচিত্র্য বা বিচিত্র রতি বিক্রম প্রকাশ করে, দদৎ অনুক্রমদ আকুলম, কখনো অনুক্রমে কখনো বা বিপরীত ক্রমে এই প্রকার উভয়ে যে আকুল হয়ে পড়েছেন, মহামদন বেগত নিভৃত মঞ্জু কুঞ্জ কুঞ্জান্তরে।
মহামদন বেপত, এখানে সদা সর্বদা এই শাস্ত্রে গোস্বামীগণ যেখানে যেখানে এই শব্দ প্রয়োগ করেছেন সেখানে সেখানেই মহামদন মানে মদন মোহনকে জানতে হবে, অপ্রাকৃত মদনকে। কখনোই এই প্রকার প্রাকৃত মদন নয়। অতএব যখনই যখনই বলছেন মদন বেপত বা মদন, তখন সেখানে প্রাকৃত মদনকে মোহিত করেছেন। এমন যে মদন মোহন, সেই মোহনকে জানতে হবে। গোবিন্দ লীলামৃতে শ্রী কবিরাজ গোস্বামী স্পষ্ট করে দিয়েছেন, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা মদন মোহনে অপি সদা মদন মোহিত। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শালী বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে কেবলই মদন। রাসেতে তাই হলো, প্রাকৃত মদন প্রথমে বান বিদ্ধ করতে এসছেন, এখন দেখে লক্ষ্য স্থির করবে তবে তো। প্রাকৃত মদন অপ্রাকৃত মদনকে যেমনই দর্শন করেছেন তার রূপের ছটায় মূর্ছিত। এর মানে কি, এর তাৎপর্য কি? তাৎপর্য হলো এই, রাসেতে প্রাকৃত মদনের প্রবেশ অধিকারী নেই, বাইরে, রাসলীলার বাইরে। তদ্রূপ এই প্রকার এই বিকারযুক্ত যারা বা পৌরুষ বিকার যাদের মধ্যে রয়েছে তারাও এই লীলার অনধিকারী। যদ্যপি আমার এই লীলা শ্রবণ করতে করতেই চিত্ত শুদ্ধ হবে, কিন্তু ইহরস পুরুষত্ব নাই। পুরুষ বলতে কেবল পুরুষ জাতি নয়, পুরে অন্তেষু সেতে ইতি পুরুষ। যিনি এই প্রকার মানে আমাদের যে জীবাত্মা বা আমরা যে দেহধারী অন্তরে অবস্থান করছেন যিনি, তিনি পুরুষের অন্তরে রয়েছে, নারীরও অন্তরে রয়েছে, নপুংসকের অন্তরেও রয়েছে। এক কথা এখানে পুরুষ বলতে জীব মাত্র। এখন যে যে প্রকার দেহধারী তার যে শারীরিক বা দৈহিক মানসিক বিকার, এখানে পৌরষ বিকার বলতে তাকে বুঝিয়েছেন। এই জন্য বলছেন ইহরস পুরুষত্ব নাই। এই রস পৌরষ বিকার থাকাকালীন তিনি তার যথার্থ অধিকারী নন। তাহলে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে কেবলই মদন। অতএব এখানে যে মহামদন বেগত, এই মহামদন বলতে বা মদন মোহন বলতে অপ্রাকৃত রসরাজ কৃষ্ণকেই বুঝতে হবে। নিবৃত মঞ্জু কুঞ্জান্তরগত, নিবৃত যে কুঞ্জ পুঞ্জ বা মঞ্জু কুঞ্জ পুঞ্জে তাদের যে নিবৃত বিলাস, এইভাবে তারা বিলাসিত হচ্ছেন। কিভাবে? অহ বিনিময়ন নবম কিমপি নীল পীতং পটম। এখানে কখনো কখনো বিলাসে পট পরিবর্তন হয়ে যায়। লীলাতে তো খুবই দেখা যায় যে পীত বস্ত্র নীল হয়ে যায়, নীল বস্ত্র পীত হয়ে যায়। কি আপনা আপনি হয়? বলে না, বিলাসে পরিবর্তন হয়ে যায়। সকালবেলায় যখন মুখরাদি এসে উপস্থিত, দেখেই বলছেন কি ব্যাপার, রায়নকে পীত বস্ত্র কেন? সখীগণ খেয়াল করেননি, তাড়াতাড়ি আগে সঙ্গে সঙ্গে নীল বস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পীত বস্ত্র আচ্ছাদন করে বলছেন, বুড়ি তুমি চোখের মাথা খেয়েছো কেন? সূর্যের কিরণ পড়ে ওটা দেখাচ্ছে, এখন ভালো করে দেখো। ও তাই তো, নীলই বটে। কেমন যেন আমার চোখে হলুদ হলুদ ঠেকলো। বলে তোমার চোখে রোগ হয়েছে, তুমি যা দেখো তাই হলুদ লাগে, যাও কবিরাজকে চোখ দেখো। একেবারে মুহূর্তের মধ্যে পট পরিবর্তন। আসলে এগুলো সব যোগমায়ার সখীগণের ইচ্ছাতেই হয়, তা নাহলে এই রসবৃষ্টি হবে কি করে? অতএব উদ্দাম বিলাসে দুজনার পট পরিবর্তন। অহ বিচিত্রম নবম কিমপি নীল পীত পটম মিথ মিলিত অদ্ভুতম। মিথ মানে জোড়া বা দুইকে বলা হয়। মিথর ভাবই হলো মিথুন।
আজ উভয় এমনভাবে সম্মিলিত পরিরম্বিত লিঙ্গিত হয়ে আছেন, জয়তী পীত নীলম অহহ। সরস্বতী পাদ রাধারানীর আঁচলকে, বৃষভানু পুরকে, বর্ষানার বাতাসকে, বৃক্ষলতা বিটবী বিতানকে কাউকে স্তুতি করতে বাদ দেননি। এই শ্লোকে জয় দিচ্ছে কার? রাধা মাধবের নয়। জয়তী নীল পীতম অহহ। সেই নীল এবং পীত বর্ণে জয়যুক্ত হোক, তাকে আমি বন্দনা করি। বলে বর্ণটি কার, জ্যোতিটি কার? বসনেই হোক আর অঙ্গেতেই হোক। তিনি বলছেন তুয়া অনুর আগে আমি পীতাম্বর পড়ি, আর উনি বলছেন তুয়া অনুর আগে আমি নীলাম্বর ধরি। মানে কতখানি অনুরাগ যে বসনটিও সেইভাবেই চয়ন হয়েছে, অন্যভাবে নয়। তাহলে কোনো বিচিত্র রঙিন ইত্যাদি পড়ে না? বলে পড়ে। দাসগোস্বামীর উৎকণ্ঠা দশক আদিতে রক্তপট্টাম্বরেরও বর্ণনা রয়েছে, পড়বে না কেন বিচিত্র ভাবে? কিন্তু মুখ্যত ইনি পীতাম্বর, উনি নীলাম্বরী। জগতে যদি বলা হয় বা আপনি অভিধান খুলে দেখেন পীতাম্বর কে, পীতাম্বর মানে কৃষ্ণ। পীতম অম্বরম যস্য স, বহুব্রী সমাসে গিয়ে পীতাম্বর, পীতম্বর ধারণ করে যে। তো জগতে যে পীতম্বর, অম্বর মানে আকাশ হয়, অম্বর মানে বস্ত্র হয়। তাহলে হলুদ কাপড় যে পরে তারাও পীতাম্বর সবাই। এই যে জয়পুরে সুখ সম্প্রদায় আছে বা বৃন্দাবনেও দেখা যায় সব হলুদ কাপড় পরে, এরা সবই পীতাম্বর। বলে হোক, ওখানে অর্থ যাবে না। যোগরূঢ়ী অর্থেতে পীতাম্বর শব্দের ব্রহ্মাণ্ডে একমাত্র কৃষ্ণকেই বোঝাবে। তেমনি নীলাম্বরী, নীলম অম্বরম যস্যা সা রাধা নীলাম্বরী। নীল বস্ত্র পরিধান করেন যিনি, জগতে যে যেই পড়ুক নীলাম্বরী বলতে শ্রী রাধাকেই বোঝাবে। তাতে গিয়েও যোগরূঢ়ীতে শ্রী রাধা, কারণ উভয়ের প্রতি প্রেমানুরাগে এই প্রকার বস্ত্র ধারণ করে আছেন। শুধু তাই নয়, কবিরাজ গোস্বামী আরো বলেছেন রাধারানীর যে কুঞ্চিত কেশদাম, আমাদের শরীরে চুল, নখ, ঘাম, মলমূত্র ইত্যাদি আমাদের শরীরের রেচন পদার্থ, পরিত্যক্ত বস্তু। সচ্চিদানন্দের রেচন পদার্থ কোথায়? তাহলে চুলগুলো শরীরের কি হেয়াংশ? বলে না, হেয়াংশ হবে কেন? প্রাণনাথের চিন্তা করতে করতে অসংখ্য চিন্তা ধারা এই প্রকার শ্রী মস্তক দিয়ে যেন নির্গত হয়ে আজ কেশ কলবের রূপ ধারণ করেছেন। এবং সেই চিন্তা কত বিশাল, বিস্তৃত, সুন্দর। ওই জন্য তো রাধারানীর কেশ, চুল কালো নয়, ঘন নীল, খুব ঘন নীল, যা দূর থেকে কালো মনে হয়। এবং কেশের যাবতীয় গুণ, কেশ রুক্ষ হলে ভালো হয় না, কেশ স্নিগ্ধ, কুঞ্চিত, লম্বিত আর ঘন তো বটেই। রাধারানীর কেশ কোটি পর্যন্ত বিস্তৃত, কোটি পর্যন্তই শুভ লক্ষণ, তারপরে চলে গেলে আবার একটা কুলক্ষণে দাঁড়িয়েছে। খুব বেশি লম্বা আবার শুভ লক্ষণ নয়, কোটি বা নিতম্ব পর্যন্তই কেশ কলম লম্বিত, সেটি হচ্ছে শুভ লক্ষণ বা সুলক্ষণ। যাই হোক, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা দেখো এই কৃষ্ণেরে। অন্তরে বাহিরে সদা সর্বদা চিন্তা করতে করতে তিনি এই প্রকার হয়ে গেছেন। বলে তাহলে তিনি যদি কৃষ্ণময়ী, প্রাচুর্যতে এখানে ময় প্রত্যয়, তাহলে উনি কালো হলেন না কেন? এটা তো একটা বিচিত্র কথা। কেশকলাম এই প্রকার নির্গত হচ্ছে, নীলাম্বর ধারণ করছে, উনি চোখের কাজল, নয়নের মণি, যমুনার জল, ময়ূরের কণ্ঠ, আকাশ ইত্যাদিকে ভালোবাসেন। তাহলে উনি পীত বর্ণের কেন? উনি তপ্ত কাঞ্চন বর্ণ কেন? বলে এটি ভগবত ইচ্ছায়। সদা সর্বদাই বা জ্যোতিষ, সামুদ্রিক শাস্ত্র ইত্যাদি অনুযায়ী পরম পুরুষ শ্যামবর্ণে আর তার প্রেয়সী বা প্রিয়া শক্তি সব গৌর, উজ্জ্বল গৌরবর্ণে। এটি হচ্ছে শুভ লক্ষণ। পুরুষ গৌরবর্ণের শুভ লক্ষণ বলা হয়নি, পুরুষকে শ্যামবর্ণের শুভ লক্ষণ বলা হয়েছে। এবং আদি পুরুষ তিনি শ্যামবর্ণের। দুই শ্যাম,
এক নবদুর্বাদল শ্যাম শ্রীরাম, এক নবঘন শ্যাম শ্রী শ্যাম, দুজনেই শ্যাম বর্ণের, একটু পার্থক্য। শ্যাম ও পীত, এখানে তিনি সেই কথাই বলছেন, নীল পীতম জয়তি নীল পীতম অহ, সেই নীল এবং পীত বর্ণের জয়যুক্ত হোক, পীত বর্ণ আর জয়যুক্ত হোক। উপলক্ষণে নীল পীত বস্ত্র, নীল পীত জ্যোতি এবং নীল পীত এই প্রকার বর্ণ বিশিষ্ট সেই শ্রী বিগ্রহ রাধা মাধব উভয়ই জয়যুক্ত হোক। একথা আমরা কদিন আগেই বলে এসেছি যে শৃঙ্গারে বা এই প্রকার নিবিড় বিলাসে কুঞ্জে গিয়ে শেষে দুটি জ্যোতি খেলা করে, খেলা করতে করতে এক জ্যোতিতে পরিণত হয়, আবার রসারসে গিয়ে ধীরে ধীরে দুই জ্যোতি, তার থেকে দুই দেহ আকৃতি। এই খেলা নৃত্য চলে, নৃত্য, কোনো দিন বিশেষ, কাল বিশেষ, রাস বিশেষ এইসব বলে না। ও নব জলধর অঙ্গ, মহাজন আবার বর্ণন করছেন, আস্বাদন করছেন কি প্রকার। ও নব জলধর অঙ্গ, ও কে? ওই যে উনি রসরাজ। আর ইহথির বীজনী তরঙ্গ, ইহ মানে ইনি, দেখুন ভাষার মধ্যে একটু অন্য প্রকার রয়েছে। ও যখন বললো চলতি ভাষায়, ইহ যখন বলছে সাধু ভাষায়, তারপরে রাধারানীর সম্মান বেশি। ও থির জল, ও নব জলধর অঙ্গ, ইহ থির বিজুরি তরঙ্গ, ও বড় মরকত ঠান, ইহ কাঞ্চন দশবান। কষিত কাঞ্চন মানে শুদ্ধ স্বর্ণ, এই প্রকার একবার দুবার নয়, 10 বার 100 বার শুদ্ধ স্বর্ণের যে জ্যোতি হয়, কান্তি হয়, সেই প্রকার। আর ও বড় মরকত ঠাম, কোনো জায়গায় ঠাম, কোনো জায়গায় ঠান, ঠাম শব্দটাই ভালো। মরকত মানে পান্না, এই সবুজ রঙের যে মণি দেখা যায় বুধ গ্রহের জন্যে, তার শাস্ত্রীয় নাম হচ্ছে মরকত মণি। কাঞ্চন মণিগণে জননীর মা হলো রমণি মণ্ডল সাজ, ধনী ধনী অপরূপ রাস বিহার, ধীর বিজনী শনে চঞ্চল জলধর রসবরী সহি অনিবার। এখানে এক হেমমণি, এক মরকতমণি, এক হেমমণি, এক মরকতমণি, মানে গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ, আর মধ্যে রাধা কৃষ্ণ। রাধা মাধব মেলি মূরতি মদন রস কেলি, এই প্রকার রসরাজ মহাভাব দুজনে মিলে তাদের যে কেলি বা বিলাস রস খেলা, সেটি কি মদন রস কেলি, মানে অপরূপ শৃঙ্গার খেলা। এই খেলাটা খেলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বা উত্তম, এই জন্য মহাজনের বর্ণনায় এর উল্লেখ অধিক পাওয়া যায়। ও তনু তরুণ, ও তনু তরুণ তমাল, আর ইহ হেম জ্যোতি রসাল। ও তনু মানে রসরাজ হচ্ছেন, সেই তনু হচ্ছেন তরুণ তমাল, একেবারে নবীন তমাল। নবীন তমালের খুব সুন্দর বর্ণ হয়, বিদ্যাপতি চন্ডিদের সাথে এমনি এমনি লেখেনি। কোনো জায়গায় যদি দেখার সৌভাগ্য হয়, একটা তমাল লাগিয়ে দেখালে বোঝা যাবে নবীন তরুণ তমালে অপরূপ শ্যামবর্ণ হয়। আর ইহ হেমজ্যোতি রসাল, সেই তমালে এই স্বর্ণলতিকা, হেমজ্যোতি, এখানে জ্যোতি বলতে সেই লতিকা বা একসঙ্গে জুতো স্তূপাকারে, জুতো আকারে। রসাল অত্যন্ত রসময়ী, বলে এই জগতে স্বর্ণলতিকায় রসাদি দেখা যায় না, কিন্তু ইনি যে অপরূপ অপ্রাকৃত হেমলতিকা, তিনি অত্যন্ত রসিকা বা রসালিকা, উনি নিরসা নন, নিরস নন এই জগতের মতো। ও নব পদমিনী সাজ, উনি যেন নবীন এই প্রকার কুবলয়ের মতো। শরৎকালে যে কমল হয়, সারাটা বছরের মধ্যে শরৎকালীন কমলের শোভা সব থেকে বেশি। এই সময় যে পীত বর্ণের, শ্বেত বর্ণের, নীল বর্ণের এবং লাল বর্ণের, সাদা পদ্মকে বলা হয় পুণ্ডরিক, আর নীল বর্ণের পদ্মকে বলা হয় কুবলয়, গোলাপি বা লাল বর্ণের পদ্মকে বলা হয় কোকোনদ। এখানে অনব পদ্মিনী বলতে এই প্রকার সেই নীল কুবলয়ের মতো বা নীল কুবলয় শশী, অথবা পদ্মিনী বলতে যদি গোপীগণকে বোঝায়, তাহলে তাদের দ্বারা বেষ্টিত বা সজ্জিত।
আর ইহমত্ত মধুকর রাজ। এখানে অথবা এটিকে যদি আমরা বিপরীত করে দেখি, এখানে অনুক্রম উপক্রম বললেন না, ইনি যদি নবীন পদ্মিনী হন আর উনি হলেন সেই পদ্মিনীতে নবীন মধুকর, মধুপানে উন্মত্ত। ও মুখ চান্দ উজর ইহ দিঠি লুবোধ চকর। এই দৃষ্টান্তগুলি ক্রমভঙ্গ দোষ ধরলে হবে না, কখনো এইদিকে কখনো ওদিকে, দুই দিকে। যেমন এই পদে বলছে ও মুখ চান্দ উজর, মানে উজ্জ্বল শশী। উজ্জ্বল বলতে এখানে আলোকিত, উজ্জ্বলিত। উজ্জ্বল থেকে উজ্জ্বলিত, তার থেকে উজ্জ্বল বা উজ্জ্বল পদাবলিতে এইভাবে বিকৃত হতে থাকে। এইভাবে সাধু ভাষা চলতি ভাষা হয়ে যায়। তাহলে উনি হচ্ছেন শারদ শশী বা পূর্ণিমার শশী। কারণ 4টি পূর্ণিমার মধ্যে শরৎকালীন শশী হচ্ছে সব থেকে বেশি কিরণ দান করে। বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, রাস পূর্ণিমা আর মাঘী পূর্ণিমা, এই 4টি পূর্ণিমার চাঁদ সব থেকে উজ্জ্বল। তার মধ্যে রাস পূর্ণিমায় বর্ষার মেঘ সব ঝরে গেছে, আকাশ নির্মল, আজরায় মেঘাচ্ছন্ন, কিন্তু শরৎকাল নির্মল আকাশ, কেবল সাদা সাদা একটু মেঘ দেখা যায়, যেটা যা গগনের শোভা বিস্তার করে। এই সময় যখন চাঁদ ওঠে, কিরণ একেবারে ঝলমল করতে থাকে। উনি যদি এই প্রকার শারদ শশী হন, এই দিঠি লুবোধ চকর, আর সেই চন্দ্র কিরণ, সেই কৌমুদী পানে হচ্ছে ইনি লুব্ধ চকর। বা ইনি যদি, ওনার যদি মুখচন্দ্র এই প্রকার শারদ শশীর মতো হয় আর তা পানে উন্মত্ত, উনি হচ্ছেন সেই প্রকার লুব্ধ চকর। অরুণ নিয়রে পুনচন্দ্র গোবিন্দ দাস রহ ধন্দ। পূর্ণিমার যে চাঁদ প্রথম যখন ওঠে, এখানে তখন তার মধ্যে একটু অরুণ বর্ণের ছোঁয়া থাকে। খুব ভালো করে দেখবেন, সন্ধ্যাবেলায় যদি কোনো সময় পূর্ণিমা লাগে, তাহলে সেই সময় পূর্ণিমার চাঁদ যখন পূর্বাকাশে উদিত হয়, তখন প্রথমে একটুখানি লাল বা অরুণিমা ভাব থাকে, তারপর ধীরে ধীরে রূপালি হয়ে যায়। যেখানে রাশিতে এই প্রকারই বর্ণন করেছেন, অরুণ নিয়রে পুনচন্দ্র, তাহলে অরুণ বর্ণের রসে রঞ্জিত করে কি সেই পূর্ণিমার চাঁদকে তৈরি করা হয়েছে বা জগতে উদয় করা হয়েছে? গোবিন্দ দাস রহ ধন্দ। পদকর্তা গোবিন্দ দাস বলছে যে আমি বুঝতে পারছি না কে যে কি আর কে যে কি নয়। এই প্রকার এই নীল পিত ইত্যাদির এই বর্ণেতে পদাবলিকার এত নিপুণ এবং প্রত্যেকে এই স্ফুরণে এত শত পদ রচনা করেছেন যে আমরা কয়েকদিন ধরে বললেও সেই পদমাধুরী শেষ হবে না। আমরা কেবল তীরের ওই স্পর্শী এক পণ বা দিগদর্শন করলাম মাত্র। তাহলে এই মিলন কি হবে? এখন এখানে আমরা তো কথার কথা বলে যাই, কিন্তু অত বিশ্লেষণে বা গভীরে গিয়ে বুঝি না মিলন মানে কি, কি হলে মিলন, কি বোঝায় এতে? বা যারা লব্ধ রসিক, যার যথার্থ স্মরণাদি করেন, তারা কিভাবে নেবেন, কিভাবে বুঝবেন? এখানে মিলন বলতে সর্বত প্রকারে, মানে যত প্রকারে হতে পারে, যা সম্ভব এই জগতেও, যা না সম্ভব ওই জগতে তা সম্ভব। যেমন যেমন এই জগতে নায়ক নায়িকা যতই নিবিড় বিলাসে সম্পৃক্ত হোক, কখনো দুটি সত্তা এক হয় না, দুটি সত্তা দুটিই থেকে যায়। আজ পর্যন্ত মানে গৌড়ীয় বৈষ্ণব রসরাজ্যে কতগুলি ভাষা এবং কতগুলি ঘটনা রয়েছে যা এই জগতে কদাপি কুত্রাপি শোনা নেই এবং কোনো কবির কাব্যে লেখনীতে নেই। যেমন রাধারানীর পঞ্চমহাভূতে বিলীন হয়ে যাওয়া, শ্যাম বিরহে, মাথুর বিরহে তিনি বলছেন, এই কৃষ্ণকমল গোস্বামী প্রভুর রায় উন্মাদিনী সুন্দর গ্রন্থ আছে, মানে রায় উন্মাদিনী কাব্য গ্রন্থ, ওনার কতগুলি গ্রন্থ রয়েছে, তার মধ্যে নন্দবিদায়, ভরত মিলন, গন্ধর্ব মিলন, রায় উন্মাদিনী বা দিব্যন্মাদ। দিব্যন্মাদ নাটক ওনার জীবনের শ্রেষ্ঠ রচনা।
এই স্থানে একটি চমৎকার বিষয় দেখিয়েছেন। এখন যেমন লীলাতে পক্ষ প্রতিপক্ষ, রাধা চন্দ্রাবলী উভয়ের প্রতিপক্ষ, বিরহে কিন্তু তা থাকে না। বিরহে সব এক, এবং চন্দ্রাবলী নিজে এসে রাধারানীর বিরহে সান্ত্বনা দিয়ে নিজে মথুরায় গমন করেছেন। এই লীলাও তিনি উত্থাপন করেছেন। এই মাথুর বিরহে গিয়ে রাইধনী নিজের শরীরের পঞ্চমহাভূত প্রাকৃত পঞ্চমহাভূতে মিলিয়ে দেবার বাসনা করছেন। এবং কোন কোন স্থানে, যে স্থানে আমার বধুয়া শ্বাস প্রশ্বাস নেয়, আমার শরীরের বায়ু সেইখানের বায়ু হোক। যে স্থানে, যে ফাঁকা জায়গায় আমার প্রাণ বধুয়া বিচরণ করে, আমার শরীরের আকাশ শূন্য স্থান সেই শূন্যে গিয়ে মিলে যাক। যে জল পান বা যে জলে আমার বধূ যে রস অবগাহন করে, আমার শরীরের জলাংশ সেই জলাংশে মিশে যাক। আর যে দর্পণে আমার বধূ বদন দেখে, বদন চন্দ্রমা উদ্ভাসিত হয়, আমার শরীরের তেজাংশ সেই দর্পণের তেজে গিয়ে মিলে যাক। আর যে মৃত্তিকায়, যে স্থানে আমার প্রাণ বধুয়া পাদচারণা বা পদব্রজে চলে যায়, আমার শরীরের পৃথিবী অংশ সেই মৃত্তিকায় গিয়ে মিশে যাক। ব্রহ্মাণ্ডে কোনো কাব্যে, কোনো কবির বাণীতে এই ধরনের প্রার্থনা, এই ধরনের লেখনী আছে, এই ধরনের চিন্তাধারা এসেছে? সম্ভব নয়। তাহলে প্রাকৃত অপ্রাকৃত ভেদ থাকবে কি করে? সব তো মিলেমিশে এক হয়ে যেত। তেমনি নিবিড় বিলাসে যত বড়ই রসিক মিথুন হোক, দুইয়ের সত্তা দুই থেকে যায়। আজ এই জগতে এমন বিচিত্র ঘটনা যে দুইয়ে মিলিত হয়ে এক হয়ে গেলেন। তদ্বয়ং চ ঐক্যম আত্ম অধুনা। যদ্যপি এখানে অধুনা বলেছেন বিশেষ করে নির্দিষ্ট করতে গিয়ে, কিন্তু এটি নিত্যকালীনই ঘটনা, নিত্য দিনেরই। কেবল অধুনা বা তত অধুনা বলে নয়, প্রাচীন বা অর্বাচীন বলে কিছু নয়। পুরাকালেও ছিল, অধুনা ইদানীন্তন কালেও আছে। ইদানীন্তনে বিশেষ করি বলে সর্বদামোদর প্রভু এইভাবে বলে গেছেন। এই সমস্ত কিছু আমরা একটা সত্য ঘটনা বা বিরাট রহস্যের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি, সমস্ত কিছু একেবারে স্পষ্ট হয়ে যাবে। এই কাহিনী আমরা এর আগেও আস্বাদন করেছি, আবার আস্বাদন করতে ইচ্ছা হয়, কারণ যতই শোনা বলা হোক এ তৃপ্তি হয় না। নবদ্বীপে পোড়ামাতলার সামনে হরিসভা মন্দির বা হরিসভার গৌর বা নাটুয়া গৌর রয়েছে। এখানে নাটুয়া গৌরের যে ইতিহাস, ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি না বা অনেক নবদ্বীপবাসীও জানি না। এখানে বর্তমান যেখানে মন্দিরটি, সেটি ছিল মথুরানাথ পদরত্ন মহাশয়ের টোল। তখনকার দিনে নবদ্বীপে এক কথায় বিখ্যাত পণ্ডিত, ইনি ন্যায়ের পণ্ডিত। ওনার মতো নৈয়ায়িক তদানীন্তন নবদ্বীপে কেন বঙ্গদেশেও ছিল না। আর তার পিতা ব্রজনাথ স্মৃতিরত্ন, উনি স্মৃতির পণ্ডিত, মানে স্মার্ত পণ্ডিত আর কি, স্মার্ত মার্তণ্ড বলা যায় যাকে। ওনার মতো স্মার্ত বা স্মৃতির পণ্ডিত পুরো নবদ্বীপে বঙ্গদেশে ছিল না। ওনার টোলটা একটু আলাদা, পৃথক জায়গায়। পিতা পুত্র দুজনেই নবদ্বীপের মধ্যে ধুরন্ধর বিদ্বান, একজন স্মৃতিতে, একজন ন্যায় দর্শনে, দুজনেরই টোল ভাড়া ছাত্র। পদগৌরব, মর্যাদা, প্রতিষ্ঠা, প্রভাব, প্রতিপত্তি সবকিছুই রয়েছে। এই মথুরানাথ পদরত্নের টোলকে অবলম্বন করেই এই বিগ্রহ প্রকাশ পায়। পূর্ববঙ্গ শ্রীহট্ট জেলা, বর্তমান সিলেট, নিহাল দাস নামে এক খেপা, আসলে খেপাই তো, এই যে আগে গিয়ে বলবেন তুমি এক বাতুল আমি এক বাতুল, দুই বাতুলে হই সমতুল, সব পাগলের দল, পাগলের খেলা। এও তেমনি পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে, কেউ চিনতে বুঝতে পারে না। চুলগুলো উস্কো খুস্কো, গায়ে নোংরা জামা কাপড়, বিড়বিড় করে সবসময় কি বলে এক অক্ষরও বোঝা যায় না। কাঁধে একটা ঝোলা রয়েছে, ঝোলাটা এত নোংরা মনে চিমটি দিলে নোংরা উঠবে। আর তার মধ্যে রয়েছে তার প্রিয় সেবিত বিগ্রহ শ্রী রাধা রাধারমণ। বলে বাইরে এত নোংরা আর ভিতরে এত সুন্দর, এত মধুর, কি জানি মহতের লীলা, ভিতরটা এত সুন্দর করে রেখেছি। তখনকার দিনে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হতো, কারণ
দূর দূরান্ত থেকে বিদ্যার্থীগণ এসে এখানে থেকে পড়াশোনা করতেন। নবদ্বীপে পড়িলে সে কৃষ্ণ ভক্তি পাই, বৃন্দাবন দাস ঠাকুরের আশীর্বাদ। নবদ্বীপের বিদ্যাচর্চার অন্যতম প্রধান কেন্দ্র, আর বিদ্যার্থীগণও আসতেন থাকতেন। এই জন্যে দুজনার টোলে স্থানীয় ছাত্র বিদ্যার্থীরা তারা বাড়ি চলে যেতেন, যারা বহিরাগত তারা টোল বাড়িতেই থাকতেন। টোলের ছাত্রদের যথেষ্ট সুনাম রয়েছে, ভদ্র, তারা পড়াশোনা করে, মর্যাদা সম্পন্ন। কিন্তু এই নিহাল দাস খ্যাপা এসে সব ওলট পালট করে দিল। ওই টোলের বাইরে একটা কদম গাছ রয়েছে, সেই কদম গাছ তলায় বসে কি বিড়বিড় করে, আর রাত্রি মধ্য হলেই যখন সবাই মোটামুটি শুয়ে পড়েছে বা ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ করে চিৎকার করে উঠে, দেখো দেখো দেখো, আমার দুই ঠাকুরে একটা ঠাকুরকে নিয়ে গেল, দেখো দেখো। এমন জোরে চিৎকার করে ওই মধ্যরাতে ঘুম ভেঙে যায়। ছাত্রদেরও ঘুম ভাঙে, পাড়া পড়শিদেরও ঘুম ভাঙে। এইভাবে ঘুমটা ভাঙিয়ে দিয়ে আবার শান্ত হয়ে যায়, কি বিড়বিড় করে বলতে থাকে। আবার শেষ রাত্রের দিকে অপেক্ষাকৃত নরম সুরে গিয়ে বলতে থাকে, না, ও ঠাকুর রেখে দিয়ে গেছে, এই তো দুই ঠাকুরই রয়েছে। এইভাবে ভোর হতে না হতে কোথায় চলে যায়, আর তাকে সারাদিন খুঁজে পাওয়া যায়। আবার ঠিক রাত্রিবেলা এসে উপস্থিত। এইভাবে বেশ কয়েকদিন ধরে চলছে। পাড়া প্রতিবেশী অতিষ্ঠ, বা ছেলেদের বলতে বলতে তারা বলছেন, আমরা কেউ চিৎকার করি না। তারা কোনো মতেই মানে না, টোলবাড়ি তার কে আসবে। কথাটা ধীরে ধীরে অধ্যাপকের কানে পৌঁছে গেল, মথুরানাথের কানে। অত্যন্ত ক্ষুব্ধ হলেন। আজ পর্যন্ত আমার টোলের ছাত্রদের বিরুদ্ধে কোনো অভিযোগ নালিশ আসেনি, আজ প্রতিবেশীগণ ছাত্রদের বিরুদ্ধে নালিশ করল। গিয়ে বেত হাতে নিয়ে একেবারে শাসক করবে বলে উদ্যত। সকলে বলছেন, আচার্য, আমরা কেউ চিৎকার করি না। এতদিন পর্যন্ত আমাদের নামে কিছু শুনেছেন, কোনো নালিশ এসছে? বলছেন না। তাহলে আজ কেন? বলছেন, এই খ্যাপা কোথা থেকে আসে, কারো কথা শোনে না, মানে না, বিড়বিড় বিড়বিড় করে কি বলতে বলতে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায় তখন চিৎকার করে ওঠে। প্রথমে কথাটা বিশ্বাস করলেন না, কারণ বাচ্চাদের একটা স্বভাব আছে, নিজের দোষ ঢাকতে তারা অনেক অজুহাতি তৈরি করে নেয়। সেই রকম হয়তো একটা কোনো মিথ্যা ঘটনা বা কিছু। পরে বলছেন, না আচার্য, আপনি যদি এখানে থাকেন তাহলে নিজেই দেখতে পাবেন। বললেন, ভালো যুক্তি। উনি ভোজনাদি করে রাত্রিবেলা এসে চুপ করে রইলেন। বললেন, কেউ কিছু বলবে না? বলে, আমরা কোনো কথাই বলি না। যথারীতি এই শয়নের সময় সময় এসে উপস্থিত, বিড়বিড় বিড়বিড় করে কথা বলছে। বিদ্যার্থীরা বলছে, আচার্য এসে গেছে। বলে, ঠিক আছে, চুপ করে থাকো। উনি ঘুমালেন না, অপেক্ষা করতে লাগলেন। যেই মধ্যরাত্রি শুরু হয়েছে বা এরকম সকলে ঘুমিয়ে পড়েছেন, সেই সময় হঠাৎ করে চিৎকার। উনি ঘুমাবেন না মনে করে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, আর যেই চিৎকার কানে গেছে, দেখো দেখো, দেখো, কে যেন আমার ঠাকুর চুরি করে নিয়ে গেছে। দেখো, দুটো ঠাকুর ছিল, এখন একটা ঠাকুর। মথুরানাথ বাইরে বেরিয়ে এলেন। বলছেন, এই তুমি কে? কোনো উত্তর নেই, খালি এক কথা, আমার দুটো ঠাকুর ছিল, কে একটা ঠাকুর নিয়ে গেল। দেখো দেখো না, দেখো। এমন ভাবে বলে আকর্ষণ করলেন। ভদ্র শিক্ষিত লোকেদের একটা স্বভাব হলো, এরা নোংরা বা সাধারণ লোকজন দেখলে তাদের থেকে দূরে থাকে, মিশতে চায় না, কাছে যেতে চায় না, ছুঁতে চায় না, স্পর্শাদি করতে চায় না। মথুরানাথের মধ্যেও সেই ভাব, কিন্তু কি যেন একটা অমোঘ আকর্ষণ। ধীরে ধীরে কাছে গিয়ে স্পর্শ করবে না মনে করো, ঝোলাটাকে স্পর্শ করে দেখলেন একটা ঠাকুর। ঠাকুরটা বের করে দেখায়নি, ওপর থেকে হাত দিয়ে দিয়ে দেখলেন একটা ঠাকুরের আকৃতি। বললেন, তোমার ঠাকুর কে নেয়?
বলে জানি না, এই জন্যই তো আমি এখানে এসেছি। তাহলে আমি ঠাকুর খুঁজে দেবো? বলে দাও। পাগলের পাগলামির মতো কথা। বলে তুমি দাও তাহলে। বলেন কাল থেকে এখানে যেন আর না দেখি। তোমার পাগলামি এখানে হলে তোমাকে একেবারে ষষ্ঠী প্রহারে নাও, ষষ্ঠী প্রহারে নাও, মনে থাকে যেন লাঠির দ্বারা প্রহারে না ধনঞ্জয় হবে। পাগলা তো খিলখিল করে উঠলেন, লাঠির ভয় মারের ভয় সব কিছুই নেই। গিয়ে মথুরানাথ আবার যথারীতি শুয়ে পড়েছেন। এত রাতে কোথায় যাবেন? টোলবাড়িতেই ঘুমালেন। ঠিক শেষ রাত্রের দিকে আবার ঘুম ভাঙানোর স্বরে গিয়ে বলছেন, ও না না, ঠাকুর রেখে গেছে, দিয়ে গেছে, দেখো দেখো ঠাকুর দিয়ে গেছে। মথুরানাথের যথারীতি ঘুম ভাঙলো, এসে আবার হাত দিয়ে দেখছেন দুই ঠাকুর। বলে তুমি এখানে খেলা করতে এসছো? নিজেই ঠাকুর লুকিয়ে নিজেই ঠাকুর প্রকাশ করো, নিজেই ঠাকুর লুকাও? বলছেন না, আমি ঠাকুর লুকাই না। তখন ঠাকুর বের করলেন, বললেন এই দেখো, ইনি রাধা, ইনি রাধা রমন, নিত্য খেলা করে, নিত্য দুই এক হয়ে যায়, আবার এক দুই হয়। এইটাই আমি তোমাকে বলতে এসেছি। কিছুই বুঝলেন না। ভক্তি বৈষ্ণব জগতের কোনো জ্ঞানই তো নেই। ন্যায়ের পণ্ডিত, অনুমান, অনুমিতি, তর্ক, এই সমস্ত নিয়েই তো তার দিন যায়। ভট্টাচার্য বলছেন না, কাহা তার্কিক শ্রীগাল সঙ্গে ভেব করি, আর সেই মুখে কহিয়েবে রামকৃষ্ণ হরি। তর্কশাস্ত্রে মানে ন্যায় দর্শন, তর্কশাস্ত্রে জড় আমি জয়ছে লৌহ পিণ্ড, আমারে গলালে তুমি প্রতাপে প্রচন্ড। কিছুই বুঝলেন না, চলে গেলেন। বললেন আমি আবার আসবো, বলে সেই দিনের মতো বিদায় নিলেন। কয়েকদিন পর আবার এসছে, আবার সেই কাণ্ড, আবার মথুরানাথ এসে থাকলেন। ওই দিন লাঠি নিয়ে বেরিয়েছেন, মানে একে ভাগিয়েই ছাড়বেন। বলছেন তুমি এখানে এসে কেন বিরক্ত করো? এত বড় নবদ্বীপ রয়েছে, আরো জায়গা রয়েছে। বলছেন মথুরা, তুমি জানো না আমি তোমার জন্য এসেছি। তাকে নাম ধরে ডাকে, এত বড় স্পর্ধা নবদ্বীপে কার আছে? এত বড় একজন প্রথিত যশা পণ্ডিত, কেমন যেন কিছু বলতে গিয়েও বলতে পারে না। যেমন ওই যে ব্যাগ দেবর্ষী নারদকে গালাগালি দিতে গিয়েও দিতে পারলো না, নারদের প্রভাবে সেই রকম। বলছেন দেখো তো, আশিরাতে এই দুই ঠাকুর এক হয়ে প্রকট হবে, তোমার টোলবাড়িতেই হবে, তুমি আয়োজন করো। এই বলে চৈতন্য চরিতামৃত দিয়ে গেলেন। বাংলা পুঁথি পয়ার ছন্দে, ছেলের এখন অন্যদিকে মন নেই, ছেলে পুঁথি পড়ে। কথাটা বাবার কানে গেল, একদিন ডেকে তিরস্কার করলেন। তোমার এতটা অধঃপতন হবে আগে আমি জানতে পারিনি। এত সংস্কৃত গ্রন্থ থাকতে কই আখড়ার বাবাজিদের বাংলা পয়ার গ্রন্থ? পণ্ডিত হয়েছে সংস্কৃত পড়বে, সংস্কৃত চর্চা করবে, বাংলা গ্রন্থ কেন পড়তে যাবে? উনি কিচ্ছু বললেন না। পিতার এই তিরস্কার ভর্ৎসনা অম্লান বদনে মাথা নিচু করে সহ্য করে গেলেন। কিন্তু চৈতন্য চরিত্র সত্যিই অমৃত, আর এই অমৃতের স্বাদ এমন পেয়ে গেছে, পিতার এত বলা হলেও তিনি ছাড়তে পারলেন না, নিত্যই লুকিয়ে লুকিয়ে পড়েন। একদিন মাঝখানে এসে নিহাল দাস তাকে গৌর মন্ত্রে দীক্ষাও দিয়ে গেলেন, খুব সম্ভব ফাল্গুনের মধ্যেই, এবং বলে গেলেন তৈরি হও, তৈরি হও। কিসের জন্য, কবে, এইসব কিছু বললেন না, শুধু বললেন তৈরি হও, তৈরি হও। এর মধ্যে ভুবনমোহন বিদ্যারত্ন মহাশয়ের বাড়িতে রাত্রিবেলায় শ্রাদ্ধের নিমন্ত্রণ, পণ্ডিত, সব পণ্ডিতের নিমন্ত্রণ, মথুরার নিমন্ত্রণ। উনি ছাত্রদের বলছেন আমি আগে চলে যাচ্ছি, বিকালে মথুরাকে লণ্ঠন নিয়ে যেতে বলো, ফিরতে রাত হবে। তখনকার দিনে নবদ্বীপ তো অন্ধকার। এদিকে তিনি বারবার পথ দেখছেন, সবাই এলো, মথুরা এলো না। মনে মনে মানে জ্বলতে লাগলেন, এতটাই অবজ্ঞা, পিতার বাক্যকে লঙ্ঘন পর্যন্ত এতটা অধগতি হবে বুঝতে পারিনি। যথারীতি শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, ভোজন করে সকলে রওনা দেবেন। এখন অন্ধকারে যাবে কি করে? অন্য এক পণ্ডিত বললেন চলুন, এই রামসীতা পাড়া ইত্যাদি পর্যন্ত আমি যাব, তারপরে একটু আপনি কোনো মতে চলে যাবেন, যেতে তো হবেই। এইভাবে এসে দুজনের পথে চলে গেলেন। এতক্ষণ আলো ছিল, অসুবিধা হয়নি। এখন ব্রজনাথ বিদ্যার স্মৃতিরত্ন পুরো অন্ধকার, একা। রাগ তো উঠছে চরমে ছেলের ওপর।
কিন্তু কিছু দূর হাঁটতে হাঁটতে দূর থেকে সুমধুর এক সংকীর্তনের ধ্বনি আর এক আলোর রেখা যেন দেখতে পেলেন। ভাবলেন মনে হচ্ছে এই দিকেই আসছে, একটু অপেক্ষা করি, যদি এই দিক দিয়েই যায় তাহলে আমার যেতে সুবিধা হবে। স্থবিরের মতো সেখানে দাঁড়িয়ে গেলেন। যত কাছে আসছে মধুর থেকে মধুর স্বর যেন কর্ণকুহরে প্রবিষ্ট হচ্ছে, হৃৎকর্ণ রসায়ন। আর সেই আলো ধীরে ধীরে বাড়তে লাগলো। মনে হচ্ছে যেন একটা দিব্য জ্যোতি দেহাকৃতি নড়ে চড়ে আসছে। আরো কাছে যখন এলেন দেখলেন এটি অন্য কোনো, পুরো সংকীর্তন দলের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নেই, অথচ সবার মধ্যমণি, সবার অগ্রে যে নবীন যুবক মানে নবকিশোর অদ্ভুত নটন রঙ্গে নর্তন করে করে যাচ্ছেন, তার অঙ্গ কান্তিতে পুরো সংকীর্তন দলটাকেই দেখা যাচ্ছে। উনি মুগ্ধ মোহিতের ন্যায় কেবল দেখতে থাকলেন। এদিক থেকে দেখতে দেখতে এদিকে পার হয়ে চলে গেল। উনি কিন্তু নড়তে পারলেন না, আলো তো চলে গেল। এইবার তখন তার মনটা যেন আপনা আপনি একটু নরম হলো। ভাবলেন মথুরার কোনো শরীর খারাপ লাগবে, দেখেই যায়, টোলবাড়িটা হয়েই যায়। এসে দেখলেন মথুরার খুব জ্বর, এই জন্য যেতে পারিনি। যত রাগ ক্ষোভ আক্ষেপ ছিল সব জলের মতো ধুয়ে গেল। যাওয়ার সময় বলছেন মথুরা, ভাবলেন মথুরার তো এখন জ্বর, মথুরা তো পড়তে পারবে না। আচ্ছা যাই হোক, পরে কি চিন্তা করে চলে গেলেন। এতক্ষণ পর্যন্ত এই স্মৃতি আর ছিল না। পরে নিজের বারান্দায় গিয়ে যখন বসেছেন তখন রাত্রি আর খুব বেশি বাকি নেই। ওই কথা তখন মনে পড়েছে, এই নবীন যুবককে বৃন্দাবন নবদ্বীপে আমার জন্ম, কত শত সংকীর্তন দল এই প্রকার দেখলাম, এমন তো কোনোদিন দেখিনি। এইভাবে যে কতক্ষণ আচ্ছন্ন ছিলেন উনি নিজেও জানে না। হঠাৎ করে এক সুমধুর সুললিত কণ্ঠস্বরে তার ধ্যান ভেঙে যায়। গ্রামের বাড়িতে প্রায় করে দেখা যায় এক মানুষ সমান বারান্দা থাকে, মাটি দিয়ে উঁচু করে ভিত করা হয়, জল বন্যাটা ইত্যাদি। নবদ্বীপে তো গঙ্গা রয়েছে। এই প্রকার উচ্চ বারান্দায় উনি বসে আছেন, আর নিচে অঙ্গনে সেই নবীন যুবক, সেই কান্তি মানে সেই কান্তিধারী, তিনি এসে বলছেন ব্রজ, ও ব্রজ, ব্রজ। ধ্যানাবিষ্ট। পরপর যখন তিনবার ডেকেছেন তখন ভাবছেন আমার নাম ধরে কে ডাকে। সামনে তাকিয়ে মানে ভাবে ভোরটা কাটতেই দেখছেন সামনে সেই নবীন যুবক। বলছেন তুমি এখানে, তুমি কে? বলে ও তুমি আমাকে চেনো না, আমি জগন্নাথ মিশ্রের পুত্র গৌরাঙ্গ মিশ্র। গৌরাঙ্গ মিশ্র? গৌরাঙ্গ মিশ্র বলে অনেকেই বোঝে না। গৌরাঙ্গ মিশ্র কে? আমি নদের নিমাই। বুঝতে পারলে না, চিনতে পারলে না আমাকে? এতদিন দেখেও নবদ্বীপে তোমার জন্ম, এতখানি এত বিদ্যা তোমার, তুমি আমাকেই চিনতে পারলে না? পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে? সা বিদ্যা তন্মতির জয়া। কৃষ্ণ না জানিয়া লাখো জানো যদি, সে পড়া সে জানা কেবলই ছাই। উনি যেন ইঙ্গিতে বললেন তুমি আমাকে চেনো না, তুমি এত বড় বিদ্বান। একেবারে আকুল হয়ে পড়লেন, নিচে নেমে এলেন। কিছু যেন বলতে যাবে, বলছেন দেখো এই অল্প দিনের মধ্যে আমার এই মূর্তিটা প্রকাশ পাবে, এই দেখো বলে এইভাবে নাটুয়া ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন। শোনো, মূর্তি বানাবে এই রামসীতা পাড়ার বিহারী কুম্ভকারকে দিয়ে, অন্য কাউকে নিয়ে নয়। তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও, অনেক দূর থেকে এসছি, একটু জল টল কিছু দেবে না? যেমনই ভিতরে জল আনতে গেছেন এসে দেখছেন কেউ নেই, শূন্য প্রাঙ্গণ। তাড়াতাড়ি সেইখানে জলের গ্লাসটা নিয়ে আছাড় দিয়ে পড়লেন। মানে পুরো স্থানটা কর্দমাক্ত হয়ে উঠল। কিন্তু সেই অপ্রাকৃত চরণ ধূলিকণা, ব্রহ্মাদিরও বন্দনীয়, মানে দুর্লভ বস্তু। আর তার মধ্যে এই গঙ্গা জল পড়ে সেই রজে, বাস্তবিক ধামের রজে, ধামে যে কখনো গড়াগড়ি রজলুণ্ঠিত হয়নি, সে কি করে ভক্ত হবে, সে কি করে ভক্তি লাভ করবে, প্রভুর কৃপা পাবে? সম্ভবই নয়। উদ্ধবকে তো সেই জন্যই পাঠিয়েছেন বৃন্দাবনে। গড়াগড়ি দিতে দিতে মনে হলো যে ও সময় তো বেশি নেই, বলল
ওই শেষ রাত্রেই ছুটেছেন, মানে ভোর হয় বিহারী কুম্ভকারের কাছে। ওদিকে এখানেও তিনি দেখা দিয়ে গেছেন, তাড়াতাড়ি এসে কড়া নাড়ছে, বিহারী, ও বিহারী, তাড়াতাড়ি ওঠো। বিহারী বেরিয়ে এসে গেছেন, কি? কিছুই বললেন না, বললেন আমাকে ব্রজনাথ স্মৃতিরত্ন পণ্ডিত মহাশয় পাঠিয়েছেন, তোমাকে দিয়ে একটা মূর্তি করাবে, মূর্তি করতে হবে। এই দেখো। ভাব বিকারে কম্পিত কলবারে কোনো মতে মাপলেন, বললেন এই দড়িটাকে ফেলবে না, এই যখন মূর্তি করবে তার মধ্যেই দিয়ে দেবে। এটি বিজ্ঞানের একটি নিয়ম। আপনারা যদি কোনোদিন সুক্তালে যান, দেখবেন হনুমান বাটিকায় বিরাট হনুমান মূর্তি আছে। এর মূর্তির মধ্যে 7 কোটি রাম নাম আছে, 7 কোটি। গীতা প্রেসে একজন আছেন জনার্দন বলে, উনি লিখতেন, উনি এই প্রকার উনি মূর্তিটা করেছেন, আর উনি রাম নাম লিখতেন। পরে ভাবছেন এই রাম নাম আমি কোথায় রেখে যাব, কোথায় ভাসাবো, কি করব। পরে শ্রী হনুমানজি শরণাপন্ন হলে উনি আদেশ করেন এই নাম সব আমার মধ্যে দিয়ে দেবে। 7 কোটি রাম নামকে এই প্রকার স্থান দিতে গিয়ে মূর্তি বিশাল হয়ে যায়। যাই হোক, এখানে যেমন মুড়ি চেয়েছেন, বিহারি ভিতর থেকে মুড়ি আনতে গেছে, এসে দেখছেন কেউ নেই। যে স্থানে দাঁড়িয়েছিলেন আছাড় খেয়ে পড়লেন। ওদিকে পণ্ডিত মশাই এসে হাজির, উপস্থিত। বিহারি, ও বিহারি, দরজা তো খোলা। বিহারি দেখছেন সেখানে গড়াগড়ি দিচ্ছে। বলেন, বিহারি, সকালবেলা এখানে গড়াগড়ি দিচ্ছ, মানে এই ভোরবেলা? বলছেন, আমি আর কি বলবো, এসেছিল, মুড়ি খেতে চেয়েছিল, দিতে পারলাম না। ও, তোমার কাছেও এসেছিল? হ্যাঁ, আপনার কথা বললেন, এই যে এই সুতলি দিয়ে মেপে রেখেছি, কোনটা কোন অঙ্গ কিভাবে হবে। আচ্ছা পণ্ডিত মশাই, আমি তো থালা গ্লাসে এই সব কুম্ভ করি, আমি তো মূর্তি করি না। মূর্তি করার কুমার কিন্তু আলাদা। বলছেন, তোমাকে দিয়ে বলেছে, তোমাকে দিয়েই হবে, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, সময় খুবই কম। ওদিকে মথুরানাথকে বলে দিয়ে গেলেন, এই সামনের গৌর পূর্ণিমাতেই মূর্তি প্রকাশ হবে, তৈরি হোক। এইবার তার ছেলের কাছে এসে বলছে, চৈতন্য চরিতামৃত একটু দিবি, আমি একটু পড়ি দেখি। পুত্রের আনন্দের সীমা নেই। যে পিতা একদিন আমাকে ওলাহন দিয়েছেন, আর সেই পিতা চৈতন্য চরিতামৃত পড়তে চাইছেন, পড়ুক, খুব পড়ুক। ওদিকে বিগ্রহ, এখন মন্দির তো করতে হবে, সময় তো কম। বিহারী কুম্ভকার মূর্তি তৈরি করতে লাগলেন, এদিকে মন্দির হতে লাগলো। 2 টোলের ছাত্র মিলে চরম পরম উদ্যোগে সব সেবা কার্য করছেন। আর খেপা এসে মাঝে মধ্যে লাগে রহো, চালিয়ে যাও। এইভাবে দেখতে দেখতে সেই শুভ দিন এসে উপস্থিত, মূর্তিও তৈরি। উনি নিজে স্বয়ং পৌরোহিত্য করে শ্রী বিগ্রহকে প্রতিষ্ঠা করলেন মহা সমারোহে, মহা অভিষেকে। নটন ভঙ্গিতে দর্শন দিয়েছিলেন বলে তার এক নাম নাটুয়া গৌ। হরিসভা পাড়া বা হরিসভা রোড ইত্যাদি বলে তাকে হরিসভা গৌ বলে, কিন্তু আসল নাম নাটুয়া গৌ। এই রূপে ওই কদমতলায় মন্দির হলো, আর ওইখানে বিগ্রহ প্রতিষ্ঠা হলো, অভিষেক হলো, সকলে প্রসাদ গ্রহণ করছেন। সন্ধ্যা হয়ে গেছে, আর এই কদমতলায় বিহারী হেলান দিয়ে দাঁড়িয়ে। মথুরানাথ বলছে, হ্যাঁ রে, তোকেই ভুলে গেছি, তুই মূর্তি করলি আর তোকেই প্রসাদ দিতে ভুলে গেছি, নে নে বাবা প্রসাদ নে। বিহারী কোনো কথাই বলে না, মানে বিস্ফারিত নেত্রে এমনভাবে তাকিয়ে আছে বিগ্রহের দিকে তাকিয়ে, বিগ্রহের সোজাসুজি। মথুরানাথ বলছেন, আরে তোর অভিমান হয়েছে নাকি, নে বাবা প্রসাদ নে। যেমনই গিয়ে স্পর্শ করেছেন, বিহারী দাস ঢলে পড়ে গেল। পিতা পুত্র সকলে হাহাকার করে উঠলেন। সত্যি কৃপা তো বিহারী দাসের প্রতি। তাকে দর্শনও দিলেন, কৃপা করে শ্রীচরণের স্থানও দিলেন, আর আমাদের লিখে দিলেন। তাড়াতাড়ি এখন প্রভুর কাজ রয়েছে, মহাসমারোহে বিগ্রহ প্রতিষ্ঠা হলো। মথুরানাথ এরপর বিবাহ করলেন। তারই পুত্র হচ্ছে স্মৃতিকণ্ঠ ভট্টাচার্য, যিনি বন্ধু সুন্দরের কৃপা লাভ করেন, এবং সেই থেকে তাদের মধ্যেই সেবা চলে গেছে। এদিকে মথুরানাথ করেছে কি, কাউকে কিছু না বলে কি মনে হয়েছে, পিতার একটা মূর্তি স্ট্যাচু তৈরি করে রেখেছে, ঢাকা দিয়ে রেখেছেন। এসে বলছেন, এই মূর্তি কার? বলছে, আপনারই, আপনাকে প্রতিষ্ঠা করুন। বলে, পণ্ডিত তুমি জানো না বেঁচে থাকতে মূর্তি তৈরি করতে নেই? তার মানে উনি বুঝলেন আমার আয়ু শেষ হয়ে এসছে। তাড়াতাড়ি কলম ধরলেন,
মানে পুরাণ, সংহিতা, উপনিষদ, স্মৃতি, বেদ, বেদান্ত ইত্যাদিকে মন্থন করে গৌড়ের সাক্ষাৎ অবতারের মানে সাক্ষাৎ ভগবত স্বরূপের প্রমাণ স্বরূপ গ্রন্থ রচনা করলেন। কিন্তু ওই যে আমরা উদাসীন সম্প্রদায়, সেই গ্রন্থ কোথায় হারিয়ে গেছে কে জানে, তার কোনো হদিস নেই। মাত্রই কয়েকশো বছর আগের কথা। এই রূপে তিনি তাড়াতাড়ি গ্রন্থ প্রকাশ করে মহাপ্রভুর স্বয়ং অবতারিত্ব বা এই প্রকার স্বয়ং ভগবত্তা স্থাপন করে গেলেন। বুঝলেন মথুরানাথ যখন আবার মূর্তি তৈরি করেছে আমাকে চলে যেতে হবে, অচিরকাল মধ্যে তিনি শরীর ত্যাগ করলেন। এইভাবে যে নাটুয়া গৌর এখানে প্রতিষ্ঠিত হলেন, নিহাল দাস খেপা অন্য কেউ নয়। ফাল্গুনী পূর্ণিমার পরদিন থেকে আজ পর্যন্ত নিহাল দাসকে কেউ আর কোথাও কোনোদিন দেখেনি, না মথুরানাথ না ব্রজনাথ। নাম কি সুন্দর পিতা পুত্রে, একজন মথুরানাথ একজন ব্রজনাথ। আর কোন টোলবাড়ির কোন ছাত্র অন্য কেউ, নবদ্বীপের কেউ সেই খেপাজি কে, কারণ প্রতিষ্ঠার দিনে সকলেই দেখেছে, কিন্তু তারপরে এই খেপাকে নবদ্বীপের পথে বা অন্য কুত্রাপি কেউ কোনোদিন দেখেনি। কে যে কোথা থেকে এসে তার বা তিনি নিজেই এসে নিজের বিগ্রহ স্থাপন করে গেলেন কে জানে। এইখানে যে রহস্যটি তিনি বারবার বলতেন, প্রতিদিন ওই যে বিগ্রহকে চুরি করে নিয়ে যায়, চুরি করে নেয় না, নিবিড় বিলাসে দুজনে এক হয়ে যায়। প্রথমে রাধাকৃষ্ণ, তার থেকে দুই জ্যোতি, দুই জ্যোতি থেকে এক জ্যোতি, আবার ধীরে ধীরে রসারসে গিয়ে এক জ্যোতি থেকে দুই জ্যোতি, দুই জ্যোতি থেকে আকৃতি, তার থেকে যুগল কিশোর। সেবা পরা দাসীগণ সেবায় লেগে যান। এইভাবে সবাই সেবাকে নিযুক্ত হোক। পরবর্তী পর্যায়ে যা বলছে মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা সেই বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়নবন্ধ সংবাদ কথা এখানে বিস্তারিত করব। বলি শ্রী নাটুয়া গৌর কি, রসরাজ মহাভাব কি, নিতাই গৌর হরি।
जय जय राधे कृष्ण राधे
রাধে।